মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন বাদে আবার ব্লগ নিয়ে এসেছি। তো এখন ঘড়িতে বাজছে সকাল 10টা। সকালবেলা আদিকে নিয়ে আজকে ভ্যাকসিন দিতে গেছিলাম, তো বেচারা ভ্যাকসিন দিয়ে কেঁদেছে, তাই ভাবলাম ওকে একটু দোল্লা চড়িয়ে মনটা ভালো করে নিয়ে যাই। এই যে এখন বাড়ি যাবে না, আর আমাদের খিদে পেয়েছে, আমরা কিচ্ছু খাইনি সকালে, শুধু চা বিস্কিট ছাড়া। এত গরম লাগছে, সোয়েটারটা মোটা হয়ে গেছে, বাবা লেগে যাবে মুখে ধুম করে। এর আগের দিনে একটা পার্কের ভিডিও দিয়েছিলাম, আর আপনাদের বলেছিলাম কল্যাণীতে প্রচুর পার্ক আছে। তো এটা হচ্ছে আরেকটা পার্ক, বি ব্লকেরই। তো যাওয়ার পথে ওকে একটু এখানে নিয়ে আসলাম দোলনার জন্য। আর সকালবেলা আজকে ভাই নিয়ে গেছিলো আমাদের আদিকে ভ্যাকসিন দেওয়াতে। একটু তোল ওকে, একটু তোল, হ্যাঁ এবার নামা। কি দেখছিস তুই? আদি যখন ভ্যাকসিনটা দেয় তখন মারাত্মক কান্নাকাটি করেছিল। যেহেতু এটা পেইনলেস, তো দেওয়ার সময় একটু লেগেছিল ব্যাস, তারপরে তো এখন আর ব্যথা নেই, তার জন্য ওর মালুমও নেই কোথায় দিয়েছে, সেটাও বুঝতেও পারছে না। তো এখন এই স্লিপটাতে না ও ভীষণ এনজয় করে, এমনকি পার্কের প্রত্যেকটা জিনিসেই ও ভীষণ এনজয় করে। তো এই জন্যই ওকে চেষ্টা করছি এই শীতকালগুলোতে ম্যাক্সিমাম দিনটাই একটু পার্কে নিয়ে যাওয়ার। এই পার্কটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে একটা গরিলা আছে, গরিলার মুখ দিয়ে স্লিপ, এই যে দেখুন। আর গরিলা তো আদি সব সময় গরিলা কেমন করে দেখায়, আর গরিলাকে ভীষণ ভয়ও পায়। মাঝে কয়েকদিন ভীষণ একটু সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম বাড়ির, তার জন্য ভিডিও কন্টিনিউ দিতেও পারিনি, কয়েকদিন একটু গ্যাপ হয়ে গেছে। তো আশা করছি এবার আবার ভিডিও কন্টিনিউ যাবে, আপনাদের সবার ইচ্ছায় আর ঠাকুরের ইচ্ছায় যদি সুস্থ থাকি। যাবে না দেখ, না না, চ চ চ। আর ও ওটাতেই চড়বে, ওটা ভেঙে পড়ে আছে, লেক পার্কে গিয়ে মজা পেয়েছে এটা চড়ে, ভেঙে গেছে আদি, ভেঙে গেছে, এটা হবে না, এটা হবে না। তুমি একটু দোলনা চড়ো, তাও ভালো, এটা চড়ো। চলে এসেছি বাড়িতে, আর প্রচণ্ড খিদে পেয়েছে, তো এসে আদিকে ঝটাপট করে চেঞ্জ করে একটু ফ্রেশ করে দিলাম। তো এই যে এদিকে আমার ব্রেকফাস্টও চলে এসেছে, রুটি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ, তার সাথে স্যালাড। আর এই বিড়ালটা আমাদের বাড়িতে সব সময় থাকে, মানে পায়ে পায়ে ঘোরে রীতিমতো। আদিও তেমনি, ও তো এমনিতেই ভীষণ সমস্ত পশু পাখি পছন্দ করে, বিড়াল, কুকুর, বা ওই বাড়িতেও তো যে কুকুরগুলো ঘোরে রাস্তায় তাদেরকে রীতিমতো ধরতে যায়, এখানেও তাই। এই বিড়ালটাকে সব সময় ও ধরতে যায়, বিড়ালটা তো পালায়, ওর ভয়। আবার তো আদিকে যদি হাতে হুট করে কামড়েও দেয়, সেটাও একটা ভয়ের কারণ। তো ও তো অত বোঝে না, ও শুধু বিড়ালটার পেছন পেছন, রাত্রিবেলা যখন ঘুমায় তখন ওই দরজাটা ফাঁকা করে বিড়ালটা উঁকি মারে, আর ও তখন দেখে। আর এখানে খেলছে, সমস্ত খেলনাগুলো বিড়ালকে দিচ্ছে। ওই রান্নাবাটি খেলছিল, সেই কাপ, যে চায়ের কাপ, সেটাও ওই বিড়ালটাকে দিচ্ছে। তো এরপরে ওকে আমি স্নান টান করিয়ে দেবো, তারপরে একটু ঘুমিয়ে পড়বে। আজকে একটু সকাল সকাল উঠেছে তো, আর ওয়েদারটা আজকে খুব একটা বেশি ভালো না, মানে মেঘলা করছে, আবার কখনো রোদ উঠছে। তো ওকে স্নান টান করিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার একটু বেরোবো। তুই যাস না ওর কাছে, ও ভয় পাচ্ছে না, যা, চলে গেছে চলে গেছে, চলে 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 চলে। দেখ কি সুন্দর ফুল হয়েছে, এই দেখ ফ্লাওয়ার, দেখেছিস? এই যে হেবিস্কাস। চলে আসো চলে আসো। আমি চলে এসেছি একটু পার্লারে, আইব্রু করব। এখানে এসে ইচ্ছে তো করছে অনেক কিছু করি, কিন্তু হাতে টাইম কোথায়। তো আইব্রু করেই এই যে, তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে আমাদেরও স্নান টান খাওয়া দাওয়া হয়ে গেছে। আদিও একটু ঘুমিয়েছিল, তারপরে উঠে ভাত টাত খেয়ে এখন একটু ঘুমোচ্ছে। তো আমিও একটু ফল টল খেয়ে রেস্ট নেবো, একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা। এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে মামার কাছে করছে একটু পড়াশোনা। তো আমরা একটু পরে বেরোবো, তার জন্য একটু ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে মায়ের কাছে একটু রেখে তারপর আমি আর ওর পাপা একটু বেরোবো। তো দেখি আজকে ভাই ওকে পড়াচ্ছে, আর ও সমস্ত বই উল্টে পাল্টে দেখাচ্ছে। ক্যারট, আচ্ছা, আর কি পটেটো, পটেটো আছে? পটেটো টমেটোর পেজেই। আচ্ছা, পটেটো কোথায়? তারপর অনিয়ন কোথায়? অনিয়ন কোথায়? এটা না,
এই যে তারপরে আমরা একটু বেরিয়ে গেছি, টুকটাক একটু কাজ আছে, তারপরে একটু টুকটাক কিছু খাবো, তারপরে বাড়ি চলে যাব। তো এখন আদি একটু দুষ্টুমি করে, তো তার জন্য ওকে বেশিক্ষণ মানে রেখে একটু মানে টেনশনই হয় আমাদের আর কি। কারণ ঘুমিয়ে থাকলে একরকম, আর এখন তো জেগে আছে সন্ধ্যাবেলা, স্বাভাবিক সেটাই। তো জেগে থাকলে একটু টেনশন হয় কী করছে না করছে। তাও সন্ধ্যাবেলা বলে মায়ের এখন কোনো কাজ নেই, দিনের বেলা একটু রেখে আসাটা চাপই হয়ে যায়। এই যে এখানে একটা কেএফসি ছিল, একটু আগেই দেখালাম, তো কেএফসিটা বন্ধ হয়ে গেছে, কয়েকদিন জাস্ট চললো, বাট বাদিকে যে করিমস হয়েছে তো এটা বেশ ভালো চলে। আসলে কী হয়, যখন আমি ওই বাড়িতে থাকি মানে শ্বশুর বাড়িতে, তখন আমার একদমই বেরোনো হয় না ওই বাড়ি থেকে। মানে আদিকে রেখে বেরোবো তো মানে ম্যাক্সিমাম কাজগুলো আমার জমে থাকে যখন আমি কল্যাণী আসি। মানে বাড়ি থেকে ভেবে রাখি যে এই কাজটা ওখানে গিয়ে করব, এই কাজটা ওখানে গিয়ে করব, তার জন্য এখানে যখন আসি ম্যাক্সিমাম দিনই বেরোতে হয়। তো সেন্ট্রাল পার্কের এদিকে আমার একটা কাজ আছে, ব্যাস এটা হয়ে গেলে তারপরে যাব মোর সুপার মার্কেট, ব্যাস ওখানে হয়ে গেলেই তারপরে টুকটাক একটু কিছু খাবো, বাড়ির জন্য একটু নেব, তারপরে বাড়ি। চলে এসেছি সুপার মার্কেটে। এখন আসলে না আদিকে একটু টুকটাক অন্য কিছু খাবার টেস্ট করতে দিতে হয়, মানে একই খাবার ও এখন খেতে চায় না, আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমাদের তো মাথায় রাখতে হবে যে সেটা ঠিকঠাক খাবার কিনা, মানে যাতে ময়দা কম থাকে, যাতে চিনি কম থাকে, তো সমস্তটা বেছে বেছে নিতে হবে। তো তাই জন্যই আবার একটু টেস্টিও হতে হবে, সবটা মাথায় রেখেই আমি এখানে আদির একটু টুকটাক খাবার দাবার চুজ করছিলাম। তো হয়ে গেছে ওখান থেকে আমাদের নেওয়া। আর তারপরে চলে আসলাম আমরা এখানে একটা স্ট্রিট ফুড খেতে। তো একটা নিয়েছি আমি চিকেন চিজ রোল, এটা আমার ভীষণ ভালো লাগে। আর এই দোকানটাতে মারাত্মক ভিড় হয়, সব সময় ভিড় হয়, যখনই এখান দিয়ে যাব সন্ধ্যাবেলার দিকে কোনো দিনও দেখবো না দোকানটা ফাঁকা, সব সময় ভিড়। আর সত্যি কথা বলতে এই দোকানের খাবার খেলে কোনো অসুবিধাই হয় না, মানে যাদের গলা জ্বলা, বুক জ্বলা, অ্যাসিডিটির প্রবলেম আছে, যতই এখানে মানে পেট ভরে খেলেও কোনো প্রবলেম হয় না। তারপরে ওখান থেকে আবার হঠাৎ করে একটু মুড হলো দুজনে মিলে ফুচকা খেয়ে আসি, তো আবার জাস্ট অল্প একটু ফুচকা এখানে টেস্ট করব। 3 নম্বরের এই ফুচকা কাকুর তো ফুচকা ভীষণ স্পেশাল। তারপরে এবার বাড়ি চলে যাব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।